তালের তো তোমরা অনেক ধরনের পিঠে খেয়েছো, কিন্তু তালের এই পিঠেটা কখনো খেয়েছো কি? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো একজন বাঙালি কন্যা। তো এটা হলো গ্রাম বাংলার খুবই পুরনো এক ধরনের তালের পিঠে। আর তালের সিজন যাওয়ার আগে মা কিন্তু প্রতি বছরই এই তালের পিঠেটা বানিয়ে থাকে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে আগের দিন রাত থেকে কিছুটা চালকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এইবার এই চালটা থেকে সমস্ত জলকে ঝরিয়ে নিয়ে চালগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে রেখে ফ্যানের তলায় কিছুক্ষণ রাখলেই চালগুলো থেকে সমস্ত জল ঝরে যাবে। এরপর আমি তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এর থেকে পাল্পটাকে ভালোভাবে বের করে নিয়েছিলাম। এইবার এই তালটাকে একটা নেটের মাধ্যমে ছেঁকে নিয়ে একটা নারকেলও ভেঙে নিয়েছিলাম। আর এই পিঠেটা বানানোর জন্য মেনলি কিন্তু কলা পাতাটা লাগবে। এইবার প্রথমেই নারকেলটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এইবার একে একে পুরো চালটাকেই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর কিছু না, এবার কিন্তু চালের গুঁড়োর সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তালের পাল্পটা দিয়ে সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে এইবার এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এই মিশ্রণটা কিন্তু খুবই পাতলাও হবে না আর খুব শক্তও হবে না। এইবার কলা পাতাগুলোকে এই ভিডিওর মতো করে কেটে নিতে হবে। এইবার হচ্ছে মেইন কাজ, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে ভিডিওর মতো করে কলা পাতাগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে ব্যাটারটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এরপর কলা পাতাটাকে চারিদিক থেকে মুড়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে অল্প আঁচে সারা রাতের জন্য রেখে দিতে হবে। এইবার সকাল হতেই একে একে কলা পাতাগুলোকে সরিয়ে নিলেই দেখতে পাবে এই চমৎকার পিঠেটা। জানি এই পিঠেটা বানাতে একটু খাটনি আছে, কিন্তু এই পিঠেটার টেস্ট আর স্মেলটা এতটাই ভালো যে এই খাটনিটা তো এর কাছে কিছুই না। আমরা এই পিঠেটাকে পোড়া পিঠে বলি। আর তোমরা কে কে এই পিঠেটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।